জখির একজন ডাকাত। বাহিনী শব্দ এটা কি? এটা আমি শুনতে পারি না। আমার স্বামী জিয়াউল হক একজন সাধারণ পরিশ্রমী ব্যবসায়ী। তিনি কক্সবাজার জেলার সদর উপজেলার চপলদন্টি এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় জমিদার মুস্তাক মিয়া চৌধুরীর কাছ থেকে বৈধভাবে জমি লিজ নিয়ে চিংড়ি ঘের ও লবণের মাঠের ব্যবসা পরিচালনা করে আসছেন। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াজ করিম বাবুলের গোপন ইন্ধনে রিয়াদ, মোহাম্মদ কালু, মমতাজ আহমদ, নুরুল আলম, শাকিল, জকির, জাহেদ আলম, শাহজাহান, রবি আলম, নুরুচ্ছবি সহ মাফিয়া গ্রুপের অনেক বড় বড় সদস্য আছে। এখন এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে সফলদন্ডি এলাকায় যে কোনো ছোটোখাটো ঘটনা কেউ বড় করে দেখিয়ে ইচ্ছাকৃতভাবে আমার স্বামীকে নাম জড়িয়ে মামলা দায়ের করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রভাবশালী মহলের গোপন ইন্ধনে একটি সংবদ্ধ মাফিয়া চক্র এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই চক্রের সদস্যরা এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেছে এবং আমাদের মতো নিরীহ ব্যবসায়ীদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করেছে। বর্তমানে আমার স্বামী জিয়াউল হক তার চিংড়ি ঘের ও লবণের মধ্যে মাঠ সম্পূর্ণ বৈধভাবে দখলে রেখে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু এই বৈধ দখল থেকে তাকে উচ্ছেদ করার জন্য বারবার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সম্প্রতি এই দখলদার চক্র আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। এতে আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। কিন্তু তাই নয়, তারা প্রতিনিয়ত আমাদের কাছে চাঁদা দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী বড় অঙ্কের টাকা না দিলে আমাদের ঘের ছেড়ে দিতে হবে এমন হুমকিও দিয়েছে। প্রতিনিয়ত আমার স্বামী আমাদের পরিবারের সদস্যদের হত্যা হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ব্যবসা পরিচালনা করলে যে কোনো সময় প্রাণনাশের মতো ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে পারে বলে তারা বারবার হুমকি দিচ্ছে। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। গত কয়েকদিনের মধ্যে আমরা 2টি মিথ্যা মামলার শিকার হয়েছি। আমরা আশঙ্কা করেছি যে কোনো সময় আবারও পূর্বের মতো অস্ত্র বা অন্যান্য মিথ্যা অভিযোগ সাজিয়ে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। জকির ডাকাতকে অস্ত্রসহ চপলদন্টি জনতা ধরেছে। 999 ফোন করে পুলিশ গিয়ে অস্ত্রসহ তাকে ধরেছে। পুলিশ তাকে অস্ত্র মামলা না দিয়ে আমার স্বামী জিয়াউল হককে 1 নাম্বার আসামি করে থানায় মামলা নিয়েছে। আমার স্বামী কক্সবাজার শহরের থেকে অনেক দূরে ছিল। জনগণ আটক করে পুলিশে দেয় ডাকাতকে। পুলিশ কিভাবে আমার স্বামীকে মামলা দেয়? আমাদের গুণা দখল করার জন্য সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করছে তারা। আগে 2 বছর আগে কেস দিয়ে তারা গুনাহার লেবে আর গুনালে বিদা হাত মুস্তান নিয়া তো আর কত কাগজপত্র আছে এইটা সুবিধা হাতে মানে করা সম্পত্তি নেই রে তাকে দা বিরোধ নাই বিরোধ ইন্দুল দা হাতে কে দেন জোর করে তাকে দেন মানে আর কত সম্পত্তি রাইতো কইতানতে আর কত সম্পত্তি নেই দে মাইকে সুলাই হাতে ইতারা সুলাই হাতে না আর ভাই প্রতিবাদ করে দে আর কত শুনে গে দে এলা কোনো তারা হারিয়ে গেলে এগুলি মারি মারি সেনামা আনি যত বানি আনি আর ঘর ডাহাই গলা দিয়ে আর ঘর উৎপাদ করছে আর ঘরে রেখ দিয়ে দইছে দড়ি জিওল দিয়ে এক জায়গাতে যায় দে জিওল তার ঘরে জানতে চাই যাবো নাকি তারা লামুদু বন্দালা বলি আর বিচারে চাই অফিসার চাই আবার বাহিনী শব্দ এটা কি? এটা আমি শুনতে পারি না। আমার থেকে অনেক কষ্ট লাগে। আমার থেকে 7টা বাচ্চা আছে। এখানে আমি আসছি যে 14 বছর হয়েছে আমাকে বিয়ে করছে উনি। আমি কোনোদিন দেখি নাই যে উনি অবৈধ ব্যবসা করছে। আপনারা তদন্ত করে দিন দুপুরে গিয়ে দেখবেন যে আমার স্বামী কি খারাপ লোক, কি অবৈধ ব্যবসা করে, টাকা রোজগার করে। আপনারা সেটা তদন্ত করে দেখবেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন নামাজ না পড়ে ভাত খায় না। সেটা আপনারা তদন্ত করে দেখবেন। উনি যদি এরকম খারাপ লোক হয়, ওনাকে জনতায় কোনোদিন চেয়ারম্যান করবে না। আমি আপনাদের থেকে অনেক কষ্ট করে এখানে আসছি।
অনেক মনে বেশি ব্যথা নিয়ে আসছে এখানে আমার ছেলে ওদের বাচ্চাগুলো নিয়ে, সেজন্য আপনাদের থেকে বিচার চাই আমি।